আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকা রাজিকেও এত সুন্দর করে বানাই নাই, যতটা সুন্দর বান্দা আমি তোকে বানাইছি। আমার রব্বুল আলামিন চারটা কসম খান এই মানুষের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য। চারটা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন সব থেকে তোকে শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং সর্ব সুন্দর করে বানিয়েছি বান্দা। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে চারটা কসম খান, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم رب العالمين এই আয়াতগুলোর মধ্যে চারটা কসম খেয়েছেন মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য, মানুষের সৌন্দর্য প্রকাশ করার জন্য। এক নম্বর রব্বুল আলামিন তিন ফলের কসম খেয়েছেন। তিন ফল, বড় একটা দামি ফল। এই তিন ফলের কসম খেয়ে বলেন ওয়াত-তিন। দুই নম্বর কসম খেয়েছেন ওয়াজ-যাইতুন, জৈতুন বৃক্ষের কসম খেয়েছেন। তুর সিনিন, রব্বুল আলামিন তুর পর্বতের কসম খেয়েছেন। কোন তুর পর্বত? যেই তুর পর্বতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করত, কথা বলতো। এই তুর পর্বত বড় দামি, সে তুর পর্বতের কসম খাইলেন। চার নম্বর কসম খাইলেন ওয়াহাদাল বালাদ, এই মক্কা নগরীর কসম খাইলেন। নিরাপদ শহরের কসম খায়া রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি তোকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। কেন বানিয়েছি বান্দা জানোনি? বান্দা কোন উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কাজ করতে পারে না। আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি জানো? বান্দা তুই আমি আল্লাহর ইবাদত করবি। বান্দাকে বলে, বান্দা আমি আল্লাহ তোকে সুদ খাইতে মানা করলাম, সুদ খাবি না। ঘুষ খাইতে মানা করছি, ঘুষ খাবি না। জিনা করতে মানা করছি, জিনার দিকে যাবি না। চুরি করতে মানা করছি, চুরির দিকে যাবি না। বান্দা এইগুলো যদি মেনে চলো তোর শ্রেষ্ঠত্ব বহল। আর তুই যখন এগুলো লঙ্ঘন করে চলবি, যেমন তোকে শ্রেষ্ঠত্ব দান করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোকে সব থেকে নিকৃষ্ট বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। বান্দা